हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। हरे कृष्ण। श्रीमद् भागवतम प्रथम स्कंद नवम अध्याय। भगवान श्रीकृष्णের উপস্থিতে ভীষ্মদেবের প্রয়াণ। দেখুন সকলে 28 নম্বর শ্লোক থেকে প্রথম স্কন্ধ নবম অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতে ভীষ্মদেবের প্রয়াণ। 28 নম্বর শ্লোক। धर्मार्थ काम मोक्षांश सहोपायं यथा मुने नानाख्यानेतिहासेषु वर्णयामास तत्त्ववित्। धर्मार्थ काम मोक्षांश सहोपायन यथा मुने नानाख्यानेतिहासेषु वर्णयामास तत्त्ववित्। धर्मार्थ काम मोक्षांश्च सहोपायन यथा मुने नानाख्यानेतिहासेषु वर्णयामास तत्त्ववित्। পড়ুন, তপতি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ধর্মার্থ কাম মোক্ষাংশ সহোপায়ান যথা মুনে নানাখ্যানেতিহাসেষু वर्णयामास तत्त्ववित्। ओके, অসীমা জানা মাতাজি। हरे कृष्ण प्रभु धन्यवाद प्रणाम। हरे कृष्ण। धर्मार्थ काम मोक्षांश्च सहोपायान यथा मुने नानाख्यानेतिहासेषु वर्णयामास तत्त्ववित्। हरे कृष्ण। हरे कृष्ण। सुनयना माताजी। हरे कृष्ण प्रभु दंडवत प्रणाम। धर्मार्थ काम मोक्षांश सहोपायान यथा मुने नानाख्यानेतिहासेषु वर्णयामास तत्त्ववित्। हरे कृष्ण। হে ঋষি, তারপর ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভের উপায়াদি যথাপূর্বক বর্ণনা প্রসঙ্গে তত্ত্বজ্ঞ ভীষ্মদেব ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করে বিভিন্ন বর্ণ এবং আশ্রমের কর্তব্য কর্ম সম্বন্ধে বিবৃত করলেন। হরে কৃষ্ণ। দেখুন প্রথম স্কন্ধ নবম অধ্যায় 28 নম্বর শ্লোক। এখানে ভীষ্মদেব তিনি যুধিষ্ঠির মহারাজকে দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম, ভাগবত ধর্ম আদি এই সমস্ত ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের উপায়াদি যথাপূর্বক বর্ণনা করেছিলেন এবং ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করেছেন। শুধু তাই নয়, ইতিহাস থেকে দৃষ্টান্ত উল্লেখ করেছেন এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন বর্ণ আশ্রমের কর্তব্য, বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই বর্ণ এবং আশ্রমের কর্তব্য কর্ম সম্বন্ধেও তিনি উপদেশ করেছেন।
ভীষ্মদেব একজন মহাজন, তার উপর তিনি প্রায় 450 বছরের অভিজ্ঞতা নিয়ে বর্তমান আছে। 450 বছরের অভিজ্ঞতা। তো সেই ভীষ্মদেব তিনি যুধিষ্ঠির মহারাজকে এই সমস্ত বিষয় উপদেশ করছেন। বিশেষভাবে শাস্ত্রে বর্ণন করা হয়েছে যে প্রামাণিক শাস্ত্র থেকে এবং প্রামাণিক মহাজন থেকে উপদেশ শ্রবণ করতে হবে। প্রামাণিক শাস্ত্র এবং প্রামাণিক মহাজন। প্রামাণিক শাস্ত্র কি? বেদ, পুরাণ, গীতা, ভাগবত, রামায়ণ, চৈতন্য চরিতামৃত, প্রামাণিক শাস্ত্র। বেদ পরম্পরায় যে শাস্ত্র এসেছে তো প্রামাণিক শাস্ত্র। এই প্রামাণিক শাস্ত্র থেকে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে মহাজনদের থেকে, প্রামাণিক আচার্যদের থেকে। প্রামাণিক আচার্য যারা ভগবানের ভক্ত, পূর্ববর্তী মহাজন, ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের কাছ থেকে এই শাস্ত্রের বাণী বা ভগবানের বাণী প্রত্যক্ষভাবে পাওয়া যায়। কেননা তারা হচ্ছে ব্যক্তি ভাগবত, প্রামাণিক জন ব্যক্তি ভাগবত। তাই এখানে ভীষ্মদেব একজন ব্যক্তি ভাগবত। এই জন্য যুধিষ্ঠির মহারাজ তার কাছ থেকে শ্রবণ করছেন ভগবানের নির্দেশে। ভগবানই এই সমস্ত ব্যবস্থা করেছেন। দেখুন কোন কোন বিষয় উপদেশ করছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ। যুধিষ্ঠির মহারাজ কেন এই সমস্ত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের উপায় সম্বন্ধে শ্রবণ করবেন? কেননা তিনি রাজা। একদিকে তিনি যদিও ভগবত ভক্ত, অপরদিকে তিনি তো আবার রাজা। তো যে রাজা, তাকে সমস্ত বিষয়ে জ্ঞান লাভ করতে হয়। রাজ্য পরিচালনা করতে গেলে, তারপর প্রজাদের সুরক্ষা প্রদান করতে গেলে সেখানে ন্যায় অন্যায়ের প্রশ্ন আসে, ধর্ম অধর্মের প্রশ্ন আসে। ন্যায় অন্যায়ের প্রশ্ন, ধর্ম অধর্মের প্রশ্ন। রাজা যদি এই ধর্ম অধর্ম ভালোভাবে না জানে, তাহলে রাজার যদি ভুল হয়, তাহলে রাজার দোষে রাজ্য নষ্ট। আমার শাস্ত্রে আমরা পাই যে স্বয়ং যমরাজেরও এই ধর্মের বিচার করতে একবার ভুল হয়েছিল। যে যমলোকের রাজা ধর্মরাজ, যমরাজ, তিনিও ন্যায় অন্যায়ের বিচার করতে একবার ভুল করেছিলেন। একবার না, কয়েকবার। একবার এই যে মান্ডব্য মুনিকে এই ভৌম লোকের এক রাজা শুলে চড়িয়েছিল। তো মান্ডব্য মুনি তার যোগ শক্তির প্রভাবে ওই শুলের উপর থেকে, আকাশ মার্গ থেকে উড়ে গিয়ে তিনি এই যমলোকে যমরাজার কাছে গিয়েছিলেন। হে ধর্মরাজ, যমরাজ, এই প্রকৃতিতে যা কিছু হচ্ছে, দণ্ডবিধান আদি সব দৈবের বিধানে, আপনারও এতে হাত রয়েছে। তাহলে কেন আমাকে এই শাস্তি পেতে হলো?
আমার জানা মতে তো আমি কোনো পাপ করিনি। তখন যমরাজ বলছেন যে হে মুনিবর, আপনি পূর্ব জন্মে বাল্যকালে একটি ফড়িং ধরে তার লেজটি কেটে ও লেজের ভিতর এই শলাকা জাতীয় কিছু ঢুকিয়েছিলেন। সেই অপরাধে আপনাকে এই শুলে চড়ানো হলো। এই যখন বলেছেন তখন মান্ডব মুনি বলছেন যে বাল্যকালে এই ছোট্ট অপরাধের জন্য, ছোট ছোট পাপের জন্য আমাকে এই গুরুদণ্ড ভোগ করতে হলো। আর বাল্যকালে এই পাপ আদি গণনা করা হয় না। আপনি আমার বাল্যকালের পাপ গণনা করে তারপর আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছেন। আপনি ন্যায় অন্যায়ের বিচারক হয়ে আপনি শূদ্রের মতো বিচার করেছেন। যমরাজকে এখন পানিশমেন্ট দিচ্ছে। যমরাজ সকলের পানিশমেন্ট দেয়, যমরাজকে এখন পানিশমেন্ট দিচ্ছে যে আপনি ধর্মরাজ হয়ে ন্যায় অন্যায়ের বিচার করতে গিয়ে আমার বাল্যকালের লঘু পাপকে আপনি গুরুদণ্ড দিয়েছেন, অতএব আপনি শূদ্রের মতো কার্য করেছেন। তবে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি শূদ্রকুলে জন্মগ্রহণ করবেন। শূদ্রকুলে জন্মগ্রহণ করে এই ন্যায় অন্যায়ের বিচার করতে থাকবেন। যমরাজকেও দণ্ডভোগ করতে হলো, শূদ্রকুলে এসে বিদুর রূপে জন্মগ্রহণ করতে হলো। তারপর আর একবার এই যে অজামিলের প্রসঙ্গে যমরাজ বলেছিলেন, যমরাজ ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন যে হে প্রভু, আমি বুঝতে পারিনি, আমি আপনার ভক্তের গলায় যমপাশ লাগিয়ে দিয়েছিলাম। আপনার ভক্ত আপনার নাম করেছিল, এই যে অজামিল মৃত্যুকালে নারায়ণ নাম উচ্চারণ করেছিল, তথাপি যমদূতেরা তাকে ওই যমদণ্ড দিয়ে বেঁধেছিল। তাই যমরাজ পরবর্তীতে ভগবানের কাছে স্বীকার করছিলেন যে আমার ভুল হয়েছে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার ভক্তের গলায় যমপাশ বাঁধিয়ে দিয়েছি। এইভাবে এই ন্যায় অন্যায় বিচার করা খুবই জটিল বিষয়। স্বয়ং যমরাজেরও ভুল হয়ে গিয়েছিল। এই জন্য এই রাজাকে এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, যাতে রাজা ধর্মের ভিত্তিতে প্রজা পালন করেন, ধর্মের ভিত্তিতে ন্যায় অন্যায়ের বিচার করেন, ধর্মের ভিত্তিকে রাজ্যকে পরিচালনা করেন। অন্যথায় তার মধ্যে যদি অধর্ম চলে আসে, তার মধ্যে যদি স্বার্থপরতা চলে আসে, তার মধ্যে যদি হীন মনোভাবতা চলে আসে, তার মধ্যে যদি অধর্ম বিরাজ করে, তাহলে সকলে এফেক্ট হবে, সকলে এফেক্ট হবে। এই জন্য রাজাকে অবশ্যই এই ধর্মের বিষয় ভালোভাবে জানতে হবে। তাই যুধিষ্ঠির মহারাজ এই সমস্ত বিষয়ে পিতামহ যুধিষ্ঠির প্রামাণিক ব্যক্তি, পিতামহ ভীষ্মদেবের কাছ থেকে শ্রবণ করছেন। প্রামাণিক ব্যক্তি। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে
সাধারণ মানুষের জন্য উপদেশমূলক হওয়ার ফলে এই সমস্ত তত্ত্বগুলি কালের পরিপ্রেক্ষিতে ধারাবাহিক রূপে না করে লিপিবদ্ধ করা হয়েছে। আর তাছাড়া সেগুলি ঘটেছিল বিভিন্ন লোকে, এমনকি বিভিন্ন ব্রহ্মাণ্ডে, এবং তাই সেই সমস্ত বর্ণনাগুলি কখনো কখনো 3টি মাত্রায় মাপা হয়েছে। সেই সমস্ত ঘটনার উপদেশমূলক শিক্ষাই আমাদের গ্রহণীয় বিষয়, যদিও তা আমাদের সীমিত উপলব্ধিতে ধারাবাহিকভাবে মানে নাও হতে পারে। যুধিষ্ঠির মহারাজের বিভিন্ন প্রশ্নের উত্তরে ভীষ্মদেব সেই প্রকার ঘটনায় বর্ণনা করেছেন। তাই যুধিষ্ঠির মহারাজের বিভিন্ন প্রশ্ন প্রসঙ্গে পিতামহ ভীষ্মদেব তাকে এই ধর্ম অর্থ কাম মোক্ষ লাভের উপায় সম্বন্ধে উপদেশ করেছেন। বিভিন্ন বর্ণ আশ্রমের কর্তব্য, ধর্মের উপদেশ কেন না, ধর্মের উপদেশ এই জন্য যে তিনি এই উপদেশ দিয়ে প্রজাদেরকে ধর্মের পথে পরিচালিত করতে পারবেন। তারপর অর্থ লাভের বিষয়ও কার কাছ থেকে অর্থ গ্রহণ করা কর্তব্য, কার কাছ থেকে রাজস্ব কর ধার্য করা কর্তব্য। দেখুন, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কর ধার্য হবে যারা ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র শ্রেণী, তাদের কাছ থেকে। ব্রাহ্মণকে কখনো, ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে কখনো কর ধার্য করা হবে না। এটা শাস্ত্রীয় বিধান। কিন্তু এখনকার সময়ে রাজারা এই নিয়ম পালন করে না, কেননা তারা শাস্ত্রের ভিত্তিতে রাজ্য পরিচালনা করে না, বা জানেও না যে ব্রাহ্মণ বৈষ্ণব তাদের কাছ থেকে কর ধার্য করা রাজার কর্তব্য নয়, বরঞ্চ রাজার কর্তব্য উল্টে আরো ব্রাহ্মণ বৈষ্ণবকে দেওয়া। কেননা বৈদিক যুগে এইরকম ভাবে সমস্ত রাজারা দান ধ্যান করতেন ব্রাহ্মণদের, বৈষ্ণবদের। তারপর কাম কিভাবে এই বিষয়টি প্রয়োগ করতে হয়, এই বিষয়েও যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিয়েছেন। তারপর মোক্ষ লাভের বিষয়ে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিয়েছেন যে কিভাবে মুক্তির পথে চলতে হবে, নিজেও চলতে হবে আর জনসাধারণকেও মুক্তির পথে পরিচালিত করতে হবে। তারপর বিভিন্ন বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কার কি কর্তব্য, কেউ যদি এই বর্ণের লোক অন্যায় করে তাহলে কাকে কিভাবে, কেমন মাত্রায় কাকে কিভাবে শাস্তি দিতে হবে, এই সবও তিনি শ্রবণ করেছেন। তারপর আশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই আশ্রমীদের জন্য কি প্রকার ধর্ম হবে, তাদের প্রতি রাজার কর্তব্য কি, এই সমস্ত বিষয়ে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিয়েছেন। রাজা যদি এইসব শ্রবণ না করে, রাজার যদি এইসব জ্ঞান না থাকে, তাহলে তিনি তার রাজ্যে এই সমস্ত প্রজাদের কিভাবে পালন করবেন? একজন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কিভাবে সম্মান করতে হয়, এটা যদি কোনো রাজা না জানে, তাহলে বর্তমান রাজারা যেমন উপযুক্ত ব্রাহ্মণ, যথার্থ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে যথাযথ সম্মান করে না, গুরু বুদ্ধি করে না, কেননা তাদের সেই জ্ঞান নেই।
তারা সেই জ্ঞান প্রাপ্ত হয়নি। তারা সেই জ্ঞান প্রাপ্ত না হয়ে ওই রাজকার্য করতে গিয়েছে। এই জন্য যেহেতু তারা তার শ্রেষ্ঠ ব্যক্তিকে, গুরুজনকে সম্মান করে না, এই জন্য তাদেরকেও লোকজন সম্মান করে না। পিতা যদি তার পিতামাতাকে না সম্মান করে, প্রণাম না করে, তাহলে পুত্ররাও দেখছে যে আমার পিতা তার পিতাকে বা গুরুজনদের সম্মান করে না, তাহলে ওই পুত্র আর কি ভালো শিক্ষা পাবে? ওই পুত্রও শিখবে তাহলে আমারও আর কারো সামনে মাথা ঝোঁকানোর প্রয়োজন নেই। ছোটবেলা থেকে যদি এই ট্রেনিং না হয় তাহলে বড় হয়ে কি আর হবে? বড় হয়ে আর হবে না। তাই এই সমস্ত যারা নেতা, রাজা, তারা যদি এই সমস্ত শিক্ষা গ্রহণ না করে বা আচরণ না করে, তাহলে তারাও কাউকে সম্মান করবে না, তারাও কারো কাছ থেকে সম্মান পাবে না। মানে কোনো প্রকার আশ্রম ধর্ম থাকবে না। রাজাকেও কাউকে গুরু বরণ করে রাজ্য পরিচালনা করতে হয়। অতীতে সমস্ত রাজারা এইরকম কাউকে গুরু বরণ করে রাজ্য পরিচালনা করেছেন। শ্রীরামচন্দ্র তিনি বশিষ্ঠ দেবকে গুরুরূপে বরণ করে রাজ্য পরিচালনা করতেন, সূর্য বংশে বশিষ্ঠ দেব। তারপর ভগবান শ্রীকৃষ্ণের বংশে দেখুন গর্গাচার্য, গর্গমুনি, তারপর নন্দ মহারাজের সেখানে ভাঙ্গুরি ঋষি, শাণ্ডিল্য মুনি, এইরকম সকলে পুরোহিত ছিল, সকলের এরকম গুরু ছিল, যারা পুরে মানে সামনে থেকে যজমানের হিত সাধন করেন, তারা পুরোহিত। তো এইরকম কাউকে উপদেষ্টা গুরু রূপে বরণ করতে হয়। তার আদেশ উপদেশ অনুসারে ধর্মের ভিত্তিতে রাজকার্য পরিচালনা করতে হয়। ঠিক তদ্রূপ এইরকম গুরু বা উপদেষ্টার ভিত্তিতে সংসার জীবন পরিচালনা করতে হয়, উপদেষ্টার আদেশ উপদেশ অনুসারে। তো এই রকম কর্তব্য কর্ম শিক্ষা যুধিষ্ঠির মহারাজকে ভীষ্মদেব দিলেন। পরবর্তী শ্লোক। ধর্মং প্রবদস্তস্য সকাল প্রত্যুপস্থিত যো যোগিনঃ-ছন্দমৃত বাঞ্ছিতস্তুত্তরায়ণ। ধর্মং প্রবদস্তস্য সকাল প্রত্যুপস্থিত যো যোগিনঃ-ছন্দমৃত বাঞ্ছিতস্তুত্তরায়ণ। বাঞ্ছিতস্তুত্তরায়ণ। ধর্মং প্রবদস্তস্য সকাল প্রত্যুপস্থিত যো যোগিনঃ-ছন্দমৃত বাঞ্ছিতস্তুত্তরায়ণ। পড়ুন রূপালী মাতাজি। ধর্মং প্রবদস্তস্য সকাল প্রত্যুপস্থিত যো যোগিনশ্চন্দমৃত বাঞ্ছিতস্তুত্তরায়ণ। পরিতোষ প্রভু। ধর্মং প্রবদস্তস্য সকাল প্রত্যুপস্থিত যো যোগিনঃ-ছন্দমৃত
বঞ্চিত তো উত্তরায়ণ। হরে কৃষ্ণ। মলয় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে ধর্মম প্রবর্তস্তু সকাল প্রতিষ্ঠিত যো যোগিন ছন্দমিত বঞ্চিতস্তু তোরায়ণ। হরে কৃষ্ণ। যখন বৃত্তি অনুযায়ী কর্তব্য কর্মের বিষয়ে ভীষ্মদেব উপদেশ দিচ্ছিলেন, তখন সূর্যের গতিপথ উত্তর গোলার্ধের অভিমুখী হয়। সিদ্ধ যোগীরা যারা তাদের ইচ্ছা অনুযায়ী মৃত্যুবরণ করতে চান, তারা এই বিশেষ সময়টির অভিলাষ করে থাকেন। দেখুন, উত্তর গোলার্ধের অভিমুখী হয়েছিল, মানে উত্তরায়ণ কাল সমবেত হলো, উত্তরায়ণ কাল সমাগত হলো, উত্তরায়ণ কাল, হ্যাঁ, উত্তরায়ণ কাল সমাগত হলো। তো এই যে, তাহলে এখন প্রশ্ন হতে পারে যে ভগবত ভক্তের দেহত্যাগ কি মৃত্যুর উপর নির্ভর করে? মানে ভগবত ভক্তির দেহত্যাগ কি কালের উপর নির্ভরশীল, কালের গতাগতির উপর নির্ভরশীল? কি উত্তর হবে? না, উত্তর হবে না। ভগবত ভক্তের এই দেহত্যাগ কালের উপর নির্ভরশীল নয়। ভগবত ভক্তের দেহত্যাগ আদি এটা সময় বা কালের উপর নির্ভরশীল নয়। ভগবত ভক্ত যে কোনো সময় তিনি এই দেহ ত্যাগ করে ভগবানের ধামে চলে যেতে পারেন। মূল বিষয় হচ্ছে কৃষ্ণ স্মরণ। ভগবত ভক্তের ক্ষেত্রে কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ স্মরণ। তিনি কৃষ্ণকে স্মরণ করে যে কোনো সময় তিনি দেহত্যাগ করতে প্রস্তুত থাকেন। কৃষ্ণকে স্মরণ করাই হচ্ছে মূল বিষয়। ভগবদ গীতায় ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্রত্ব সংশয়। অন্তিম সময়ে যিনি আমাকে স্মরণ করেন তিনি আমার ভাবই প্রাপ্ত হন। এই হচ্ছে মূল বিষয়, যে কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণকে স্মরণ। এই ভগবত ভক্ত যে কোনো সময়, কি দিনে হোক কি রাত্রে হোক, কি অশুভ সময় হোক কি শুভ সময় হোক, কি দক্ষিণায়নে হোক কি উত্তরায়ণে হোক, তার এই প্রয়াণ এটা কালের উপর নির্ভরশীল নয়। কালের উপর নির্ভরশীল নয় যে এই কালে দেহত্যাগ করলে তার ভালো গতি হবে, না, এটা ভগবত ভক্তের জন্য নয়। এটা জড় জগতে জীবদের জন্য, অন্যান্য সাধারণ জীবদের জন্য হতে পারে, যোগীদের জন্য হতে পারে, অষ্টাঙ্গ যোগী আদি যারা আছে তাদের জন্য হতে পারে, তারা কালের প্রতীক্ষা করতে পারে। কিন্তু ভগবত ভক্তের কালের প্রতীক্ষা করার প্রয়োজন নেই। কেননা ভগবত ভক্ত কৃষ্ণকে স্মরণ করার মাধ্যমে তিনি নিশ্চিত কৃষ্ণ লোকে উন্নীত হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, ভগবানের প্রতিশ্রুতিতে কখনো অন্যতা হয় না। তাই ভগবত ভক্তদের এই কালের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। অন্যান্যদের ক্ষেত্রে, যোগী মুনি ঋষি, তাদের ক্ষেত্রে এই কালের উপর প্রভাব রয়েছে। কেননা এই দেখুন, এই উত্তরায়ণ আর দক্ষিণায়ন 6 মাস
উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। এই দক্ষিণায়ন মানে দেবতাদের রাত্রিকাল। দক্ষিণায়ন মানে দেবতাদের রাত্রিকাল। তো এই সময় অন্ধকার মার্গ দিয়ে যেতে হয়, অন্ধকার মার্গ দিয়ে। আর উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিবাভাগ সময়, জ্যোতির্মার্গ দিয়ে সূর্য চন্দ্রের রেখা রয়েছে, পথ রয়েছে, সূর্য চন্দ্রের মধ্য দিয়ে গতিপথ রয়েছে, জ্যোতির্মার্গ। সেই জ্যোতির্মার্গে তারা তাদের ঈপ্সিত কোনো গ্রহলোকে যেতে পারে, মানে এই জড় জগতের মধ্যে ঈপ্সিত কোনো গ্রহলোকে যেতে পারে, উচ্চতর লোকে, বৈকুণ্ঠ জগতে নয়। তারা উচ্চতর লোকে যেতে পারে। তাই তাদের জন্য এই কালের প্রভাব তথা এই সময়ের প্রভাব রয়েছে, কিন্তু ভগবত ভক্তদের জন্য নয়। ভগবত ভক্তে তার যদি তিনি যদি এমনকি দুর্ঘটনায়ও দেহত্যাগ করেন, দুর্ঘটনায় মনে করুন কৃষ্ণ স্মরণ করতে করতে দুর্ঘটনায়ও তার দেহত্যাগ হয়েছে, অ্যাক্সিডেন্টেও দেহত্যাগ হয়েছে, তথাপি কৃষ্ণ স্মরণের প্রভাবে তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। বুঝেছেন? কৃষ্ণ ভক্তের কোনো অসুবিধা হবে না, কারণ ভগবান সেই প্রতিশ্রুতি দিয়েছেন। ভগবান ভগবদ গীতায় বলছেন 12 অধ্যায়, তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার ও সাগরাত ভবামিনা চিরাত পার্থ ময়্যা বেশিত চেতসা। যারা আমার ভাবনায় আবেশিত, যারা আমার ভক্ত, এই জন্য ভগবত ভক্তের কোনো অসুবিধা নেই। কিন্তু ভীষ্মদেব কেন এখানে তিনি এই উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন? ভীষ্মদেব, দেখুন, ভীষ্মদেব তিনি প্রধানত কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন। ভীষ্মদেব তিনি কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন। উত্তরায়ণ দক্ষিণায়ন তার এগুলো কোনো প্রয়োজন ছিল না। তথাপি যেহেতু সুযোগ ছিল, মানে তার এই সুযোগটা অলরেডি চলে এসেছে। বস্তুত পক্ষে তিনি শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন, বস্তুত পক্ষে, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে সেই সুযোগটাও তার চলে এসেছে। এই জন্য তিনি চিন্তা করছেন যে এখন আমি আমার মনকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চিন্তায়, কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করে আমি দেহত্যাগ করব। দেখুন তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে এটি একটি ভিন্ন ধরনের বিজ্ঞান এবং ভীষ্মদেব ভালোভাবেই তার সদ্ব্যবহার করতে জানতেন। তিনি তার জড়দেহ ত্যাগ করার জন্য উপযুক্ত সময়ের প্রতীক্ষা করছিলেন এবং তিনি যখন তার মহান পৌত্র পাণ্ডবদের উপদেশ দিচ্ছিলেন তখন সেই সুবর্ণ সুযোগটি উপস্থিত হয়েছিল। এইভাবে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পুণ্যাত্মা পাণ্ডবগণ এবং ভগবান ব্যাসদেব প্রমুখ মহর্ষিগণ আদি সমস্ত মহাত্মাদের সম্মুখে তার দেহত্যাগ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। দেখি সুযোগ হয়ে এসেছে,
সুযোগও এসেছে, আর তার যে চাওয়া সেটাও পূরণ হয়েছে। তিনি চেয়েছিলেন যে ভগবান আসবে, ভগবানের সম্মুখে, ভগবানের ভক্তের সম্মুখে তিনি দেহত্যাগ করবেন। যেমন এই যে ভগবানের সম্মুখে দেহত্যাগ বা ভগবত ভক্তের উপস্থিতিতে দেহত্যাগ, এই বিষয়টি ভগবত ভক্তেরা চাইতে পারেন, যে তার এমন ভাবে দেহত্যাগ হবে যেখানে ভক্তেরা হরিনাম করবে, ভক্তেরা হরিনাম করবে, তিনি হরিনাম শ্রবণ করতে করতে যাবেন। এটা অত্যন্ত অত্যন্ত শুভ বিষয়। যেমন দেখুন, আমাদের ছিল প্রভুপাদ, তিনি বৃন্দাবনে যখন এইভাবে দেহত্যাগ করলেন, কত শত শত ভক্ত তারা প্রভুপাদকে ঘিরে হরিনাম সংকীর্তন করছিলেন। সেই প্রভুপাদের সেই ভিডিওটি রয়েছে, যে কত ভক্তরা ঘিরে প্রভুপাদকে ঘিরে হরিনাম সংকীর্তন করছে, কীর্তন করছে উচ্চস্বরে, আর প্রভুপাদকে ভগবানের প্রসাদী মাল্য পুষ্প অর্পণ করছেন, চরণামৃত অর্পণ করছেন মুখে। তারপর সমস্ত ভক্তরা এসে প্রভুপাদকে প্রণাম করছেন, উচ্চস্বরে কৃষ্ণ নাম হচ্ছে। ওই অবস্থায় প্রভুপাদ ভগবত ধাম চলে গেলেন। হরিদাস ঠাকুর পুরী ধামে মহাপ্রভুর লীলায় হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে তার জীবনের শেষে 3টি ইচ্ছা ব্যক্ত করেছিলেন, যে হে প্রভু, আমি জানি আপনি আর বেশি দিন থাকবেন না, তাই আমি আপনার আগে যেতে চাই। আমি আপনার যাওয়া দর্শন করতে পারবো না, আমি আপনার আগে যেতে চাই, আর আমার এই 3টি ইচ্ছা আপনি পূরণ করুন। হরিদাস ঠাকুর বলেছিলেন। মহাপ্রভু বলছেন যে হরিদাস, তুমি যদি চলে যাও তাহলে আমার লীলার কি হবে? তখন হরিদাস ঠাকুর বলছেন যে হে প্রভু, আমার মতো একটা পিঁপড়ে, ক্ষুদ্র জীব যদি চলে যায় তাহলে আপনার কোনো কিছুই হবে না। তা কৃপা করে আপনি আমার এই জীবনের অন্তিমে 3টি ইচ্ছা পূরণ করুন। মহাপ্রভু বললেন যে হরিদাস, তোমার সমস্ত ইচ্ছা পূরণ করা হবে, বলো তোমার কি ইচ্ছা? হরিদাস ঠাকুর বললেন যে হে প্রভু, আমি আপনার চরণ আমার হৃদয়ে বুকের উপর ধারণ করে, চোখে আপনার রূপ দর্শন করে এবং জিহ্বায় আপনার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতে আমি যেতে চাই। আপনি আমার এই অভিলাষটি পূর্ণ করবেন। তো পরের দিন মহাপ্রভু তিনি এসেছেন সমস্ত ভক্তদের নিয়ে। সমস্ত ভক্তরা হরিনাম সংকীর্তন করছেন, আর মহাপ্রভু ভক্তদের নিয়ে এসেছেন হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুলে, পুরীধামে হরিদাস ঠাকুরের কুটিরে। মহাপ্রভু এসে আঙ্গিনায় বসেছেন, আর হরিদাস ঠাকুর শয়ন করে আছেন, উঠতে পারছেন না। মহাপ্রভু গিয়ে পাশে গিয়েছেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ দুখানি বুকের উপর নিয়েছেন, বুকের উপর নিয়েছেন, আর তারপর 2 চোখ দিয়ে মহাপ্রভুকে দর্শন করছেন, আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য
এই নাম কীর্তন করতে করতে প্রাণ ত্যাগ করেছেন। দেখুন, ভগবত ভক্ত তিনি এই অভিলাষ করতে পারেন, শুদ্ধ ভক্ত তিনি এই অভিলাষ করতে পারেন যে তিনি অন্তিমে ভগবানকে দর্শন করতে করতে, ভগবানের নাম গ্রহণ করতে করতে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হবেন। হরিদাস ঠাকুর সে অভিলাষ করেছিলেন, মহাপ্রভু তার ইচ্ছা পূরণ করেছিলেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরের সেই চিন্ময় দেহকে কোলে করে নিয়ে উদ্দণ্ড নিত্য কীর্তন করেছিলেন। নিজে হাতে স্নান করিয়েছিলেন সমুদ্রের জলে, নিজে হাতে বালুকা খুঁড়ে সমুদ্রের তীরে তিনি হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করেছিলেন। তিনি সিংহদ্বার থেকে, মানে মহাপ্রভু সিংহদ্বার থেকে জগন্নাথের মহাপ্রসাদ ভিক্ষা করে হরিদাস ঠাকুরের এই শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন। ভক্তদের ভোজন করিয়েছিলেন, বৈষ্ণব ভোজন করিয়েছিলেন। তিনি স্বয়ং ভগবান স্বয়ং। এইভাবে দেখুন, ভগবান তার একান্ত আশ্রিত ভক্তের সমস্ত ভার গ্রহণ করেছিলেন। এইভাবে ভীষ্মদেব যেহেতু ভগবানের একজন মহান ভক্ত, তাই ভীষ্মদেবেরও ইচ্ছা ছিল যে অন্তিমে তার অন্তিম সময় শ্রীকৃষ্ণ তাকে দর্শন দেবেন। তাই ভীষ্মদেবের সেই ইচ্ছাকে পূরণ করার জন্য ভগবান এসেছেন, সমস্ত ভক্তদের নিয়ে এসেছেন। পরবর্তী শ্লোক, 30 নম্বর শ্লোক। তদোপসংহৃত্য গির সহস্রণী বিমুক্ত সঙ্গম মন আদি পুরুষে কৃষ্ণে লসৎপীত পটে চতুর্ভুজে পুরস্থিতে মিলিত দৃগ্বধারয়া। আবার পড়ছি, দেখুন। তদপসংহৃত গির সহস্রণী বিমুক্ত সঙ্গম মন আদি পুরুষে কৃষ্ণে লসৎপীত পটে চতুর্ভুজে পুরস্থিতে মিলিত দৃগ্বধারয়া। কে পড়তে পারবেন হ্যান্ড রাইজিং করবেন। আচ্ছা, রূপালী মাতাজি পড়ুন, ছন্দ করে পড়বেন এরকম। তদোপসংহৃত গির সহস্রণী বিমুক্ত সঙ্গম মন আদি পুরুষে কৃষ্ণে লসৎপীত পটে চতুর্ভুজে পুরস্থিতে মিলিত দৃগ্বধারয়া। পুরস্থিতে হ নয়, পুরস্থিতে মিলিত, পুরস্থিতের পর ময় দীর্ঘ উচ্চারণ, পুরস্থিতে মিলিত দৃগ্বধারা। ওকে, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তদোপসংহৃত ও গিরিশ বিমুক্ত সঙ্গম মন আদি পুরুষে কৃষ্ণে লসৎপীত পটে চতুর্ভুজে পুরস্থিতে মিলিত দৃগ্বধারয়া। হরে কৃষ্ণ প্রভু। ওকে, মলয় প্রভু মাতাজি পড়বেন। হরে কৃষ্ণ। মৃত গির সংশ্রণী
দেখুন আর একবার পড়ে দিচ্ছি আমি। তদপসংহৃত গির সহস্রণীর বিমুক্ত সঙ্গম মন আদি পুরুষে কৃষ্ণে লসৎপীত পটে চতুর্ভুজে পুরস্থিতে মিলিত দৃগ্বধারয়ৎ। অবিলম্বে সেই ব্যক্তিটি যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয় উপদেশ দিতেন, যিনি সহস্র সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন এবং সহস্র সহস্র মানুষকে রক্ষা করেছিলেন, তিনি বাক্য রোধ করলেন এবং সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মন প্রত্যাহার করে নিলেন। তার নয়ন সমক্ষে যে দীপ্তিময় উজ্জ্বল পীত বসনধারী চতুর্ভুজ আদি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, তার দিকে তখন প্রসারিত নির্নিমেষ দৃষ্টি নিবদ্ধ করে রইলেন। তাহলে ভীষ্মদেবের এই প্রকার কার্যাবলী থেকে আমাদের জীবনও এরকম এই শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদেরকেও কিভাবে প্রস্তুত হতে হবে, আমাদেরকেও কিভাবে প্রস্তুতি নিতে হবে। দেখুন, প্রথমে বলা হচ্ছে যে যিনি সহস্র অর্থ সমন্বয়ে বিভিন্ন বিষয় উপদেশ দিতেন, মানে বিভিন্ন বিষয় উপদেশ দিতেন, উপদেশ দাতা, সহস্র রণাঙ্গনে সংগ্রাম করেছিলেন, সহস্র মানুষকে রক্ষা করেছিলেন, তিনি তার বাক্য রোধ করলেন, আর কারোর সঙ্গে কথা বলবেন না। নিশ্চিত করেছেন যে আর আমি কারোর সঙ্গে কথা বলবো না। এখন মনে কেবল শ্রীকৃষ্ণকে স্মরণ করব, কেবল শ্রীকৃষ্ণের স্তুতি করব, আর কোনো বিষয় আমার উপদেশ নেওয়ার নেই, আর কোনো বিষয় আমার উপদেশ দেওয়ার নেই। তিনি নিশ্চিত করে নিলেন। তাই আর যুধিষ্ঠির মহারাজকে আর উপদেশ দেওয়া বন্ধ করলেন, বাক্যরোধ করলেন, সমস্ত বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত বিষয় থেকে তার মনকে প্রত্যাহার করে নিলেন। দেখুন, সমস্ত বিষয় থেকে, যে এরা আমার আত্মীয়, এরা আমার স্বজন, এরা আমার বংশধর, এই সমস্ত সম্পর্ক থেকে, এই সমস্ত বন্ধন থেকে মনকে প্রত্যাহার করে নিলেন, মনকে উঠিয়ে নিলেন। না, আমার আর কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর কেউ নেই। আমার এখন একজনই বন্ধু, একজনই স্বজন, একজনই না, শ্রীকৃষ্ণ। এইভাবে তিনি সমস্ত ইন্দ্রিয়কে, সমস্ত বাণীকে, সমস্ত চিন্তাকে, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে সমস্ত বিষয় থেকে উঠিয়ে নিয়ে কৃষ্ণে নিযুক্ত করলেন। তাহলে আমাদের যদি প্রস্তুতি নিতে হয়, তাহলে ঠিক এই রকম সমস্ত বিষয় থেকে মনকে উঠিয়ে নিয়ে কৃষ্ণের চিন্তায় নিবদ্ধ করতে হবে। এই জন্য আগে থেকে অভ্যাস করার প্রয়োজন, আগে থেকে অভ্যাস করতে হবে, আগে থেকে এই অভ্যাস রাখতে হবে। অন্যথায় বেশি অ্যাটাচমেন্ট হয়ে গেলে, বেশি আসক্ত হয়ে গেলে সম্ভব হবে না। আসক্তি আবার জড়বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। বেশি আসক্তি হলে জড়বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য সংসারে কারো উপর বেশি আসক্ত হওয়া যাবে না। সংসারে জীবনে যারা আছে তাদের জন্য উপদেশ, যে সংসার জীবন যেহেতু থাকতে হচ্ছে, তাই
যতটুকু প্রয়োজন সেইভাবে থাকতে হবে, বেশি কারো প্রতি আসক্ত হওয়া যাবে না, তাহলে ছাড়াতে খুব কষ্ট হবে। এই জন্য বেশি আসক্ত হওয়া যাবে না। সকলকে স্নেহ করতে হবে, দেখতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু বেশি আসক্ত হওয়া যাবে না। আসক্তিটা কৃষ্ণের উপর বেশি লাগাতে হবে। কেননা দেখুন, ভীষ্মদেবের সব ছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব ছিল। এই কৌরব বংশের সকলের জ্যেষ্ঠ এখন। কত সন্তান সন্ততি, নাতি নাতনি তার ছিল, কিন্তু সকলের থেকে মনকে বিমুক্ত করে দেখুন এখন জীবনের অন্তিম সময় কৃষ্ণে মনকে দিচ্ছেন। কেননা তিনি আগের থেকে মনটাকে কৃষ্ণে দেওয়ার অভ্যাস করেছেন বা দিয়েছেন, এই জন্য এত তাড়াতাড়ি তিনি পেরেছেন। কিন্তু যারা সংসারে থেকে মনটাকে ওই বিষয়ের প্রতি, স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজন পতি পত্নী এইসবে বেশি অ্যাটাচমেন্ট করে দেয়, বেশি আসক্ত হয়ে যায়, তাদের ওই ছাড়ানো মুশকিল। তাদের এই প্রকার অবস্থায় আসা অত্যন্ত অসুবিধা। আগের থেকে এরকম অভ্যাস করতে হবে, যাতে জীবনের অন্তিম সময়ে মনকে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভবনায় নিযুক্ত করা যায়। ভীষ্মদেব আমাদের আদর্শ। ভীষ্মদেব এখন যে পঞ্চপাণ্ডবদের এত স্নেহ করতেন, তাদের থেকেও মনটাকে উঠিয়ে নিলেন। মনটাকে উঠিয়ে নিয়ে পুরোপুরি কৃষ্ণের চরণে নিবদ্ধ করেছেন, কৃষ্ণের চিন্তায় নিবদ্ধ করেছেন, এবং দৃষ্টিটাও কৃষ্ণের উপর। যে এত মুনি ঋষি আদি সজ্জন আদি রাজর্ষি দেবর্ষি তার পুত্র পৌত্রগণ এসেছে, তাদের আর কারো প্রতি দৃষ্টি নিবদ্ধ নেই, দৃষ্টি এখন কেবল কৃষ্ণের প্রতি। এইভাবে কৃষ্ণের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলেন। প্রভুপাদ এই তাৎপর্যে বিশেষ শিক্ষা দিয়েছেন। দেখুন, তার জড় শরীর ত্যাগ করার গুরুত্বপূর্ণ মুহূর্তে ভীষ্মদেব মনুষ্য জীবনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। মৃত্যুর সময় যে বিষয় মানুষকে আকৃষ্ট করে, সেই অনুসারে তার পরবর্তী জীবন শুরু হয়। কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হন, তাহলে তিনি যে নিশ্চিতভাবে ভগবানের ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেই কথা শ্রীমদ্ ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। দেখুন, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন। 8ম অধ্যায় ভগবদ গীতা 5 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত। 5 নম্বর শ্লোকে দেখুন ভগবান বলছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান এই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করবেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ভক্তদের ক্ষেত্রে এই প্রতিশ্রুতি ভগবান দিয়েছেন। দেখা যায় যে অজামিল এই যে মৃত্যুর সময়, অজামিল মৃত্যুর সময় ভগবান নারায়ণের নাম স্মরণ করতে পেরেছিল। এটা তার পূর্ব স্বীকৃতি ছিল, তাই পূর্ব স্বীকৃতি ছিল তাই। অন্যথায় শাস্ত্রেও বলা হয়েছে যে আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলো দেবতারা নিয়ন্ত্রণ করে। সাধারণ মানুষ যদি মনে করে যে আমরা আজীবন বিকর্ম করব আর মৃত্যুর সময় গিয়ে আমরা হরিনাম করে ভগবানের ধামে চলে যাব, এখন ভগবান বলেছেন
কিন্তু এটা সম্ভব হবে না, কেননা এই প্রত্যেক ইন্দ্রিয়ের একজন রক্ষাকারী দেবতা রয়েছে। আপনাকে স্মরণ করতে দেবে না ভগবানকে, আপনার প্রাণবায়ুকে ঊর্ধ্বগামী হতে দেবে না। কেননা এই উপরের ইন্দ্রিয়ে, এগুলো সব ইন্দ্রিয়ের অধিপতি দেবতারা রয়েছে। চক্ষু সূর্যদেব, নাসিকা এখানে অশ্বিনী কুমার দায়, জিহ্বায় অগ্নিদেব, বাগদেবী সরস্বতী, বাহুতে ইন্দ্র আদি লোকপাল, ঘাড়ে কাল। এইরকম ভাবে আমাদের শরীর এরকম 13 জনের মতো দেবদেবী রয়েছে। তারা এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছে। তারা উপরের দরজা সব বন্ধ করে দেবে। এই যে উপরে যে 7টি দরজা আছে, প্রাণবায়ু উপর দিয়ে বের হতে দেবে না। অন্তিমে তার এই সেন্সলেস করে দেবে, চেতনাকে চেতনাহীন করে দেবে, কৃষ্ণকে স্মরণ করতে দেবে না। তখন কৃষ্ণ বিস্মৃত হয়ে প্রাণবায়ু ওই নিম্ন দ্বার দিয়ে নির্গত হবে। তাহলে তাকে নিশ্চিত নরক লোকে যেতে হবে। তাই যারা অভক্ত তারা যদি মনে করে যে আমরা এই সুযোগে এইরকম সদ্ব্যবহার করব, তাহলে সেই সদ্ব্যবহার তারা করতে পারবে না। তাদের সদ্ব্যবহার আগে থেকে করতে হবে ভক্ত হয়ে। যারা ভক্ত হয়ে শ্রীকৃষ্ণকে হৃদয়ে বসিয়ে তার আরাধনা করবেন, কৃষ্ণ তাদেরকে এই রকম সুবিধা করে দেবেন। অন্তিমে ভক্ত যদি তাকে স্মরণ করতে নাও পারে, ভগবান এসে তাকে স্মরণ করাবেন তার নাম। ভগবান তাই বলেছেন, ভক্ত যদি আমাকে স্মরণ করতে নাও পারে, তাহলে আমি এসে তাকে আমার নাম স্মরণ করাই, যাতে সে আমার ভাব প্রাপ্ত হয়ে আমার ধামে ফিরে যেতে পারে। তো এইভাবে ভগবান এই প্রতিশ্রুতি দিয়েছেন। তাই সমস্ত ভক্তদের এই ভগবানের প্রতিশ্রুতির সদ্ব্যবহার করা, জাগতিক আসক্তি, জাগতিক আকর্ষণ কম করা, কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকা, কৃষ্ণের নাম শ্রবণ কীর্তনে আসক্ত হওয়া, এইভাবে তিনি সেই গতি লাভ করতে পারবেন। তারপর 6 নম্বরে বলছেন যে মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করবেন, যেভাবে স্মরণ করে দেহত্যাগ করবেন, দেখুন বিশেষ শিক্ষা দেওয়া হয়েছে এই ভরত মহারাজের জীবনী থেকে। বিশেষ শিক্ষা দেওয়া হয়েছে যে তিনি ভগবানের আরাধনা বাদ দিয়ে তিনি হরিণ শিশুর চিন্তায় পড়ে গিয়েছিলেন, হরিণ শিশুতে আসক্ত হয়ে গিয়েছিলেন ভগবানের আরাধনা করতে। পরবর্তীতে হরিণ শিশুর স্নেহে পড়ে গেলেন। দিন রাত তখন ওই হরিণ শিশুর চিন্তা করতেন। হরিণ শিশু কোথায় গেল, বাঘে খেয়ে গেল কিনা, কেন আসতে দেরি করছে। এইভাবে ওই হরিণ শিশুর প্রতি তার এত চিন্তা হয়ে গেল যে দেহত্যাগ করলেন হরিণের চিন্তায়, আর তাকে হরিণ হয়ে আবার আসতে হলো। কিন্তু যে ভক্তি করেছিলেন সেই ভক্তি নষ্ট হয়নি। তার মনে ছিল যে আমি ভরত মহারাজ ছিলাম, আমাকে এইভাবে ওই হরিণের চিন্তায় দেহ ত্যাগ করার জন্য আমাকে এইভাবে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়েছে, তার মনে ছিল। জাতিস্বর তিনি। তো এইভাবে সংসারে সমস্ত সকলকে সাবধান করা হয়েছে যে এই প্রকার বেশি অ্যাটাচমেন্ট সংসারে জীবদের প্রতি যেন কারো না হয়। আসক্তি কোনো বিষয়ে যদি হয় তাহলে সেগুলো তার বন্ধনের কারণ হয়ে যাবে।
বন্ধনের কারণ, তাহলে তাকে আবার ফিরে আসতে হবে। 7 নম্বরে বলছেন, অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এই সংসারে আমাদের অনেক কর্তব্য অকর্তব্য পালন করতে হয়। তো ভগবান উপদেশ দিচ্ছে যে আমাকে স্মরণ করে, মানে সদা সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনি আপনার কর্তব্য কর্ম করবেন। যে কোনো বিষয়, যদি এমন বিষয় কর্তব্য কর্ম করতে হবে, তাহলে কৃষ্ণকে স্মরণ করে সেই কর্তব্য কর্ম করতে হবে। যদি এইরকম কর্ম করতে হয়, তাহলে কৃষ্ণের জন্ম কোন কর্ম করতে হবে। সেবা যদি করতে হয়, কৃষ্ণের সেবা করতে হবে। বা এমন কর্তব্য কর্ম করতে হচ্ছে যেখানে কৃষ্ণের সঙ্গে কোনো কিছু সম্বন্ধ নেই। মনে করুন অফিসে যেতে হচ্ছে, কলকারখানায় চাকরি করতে হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণকে চিন্তা করে সেই কর্মে যেতে পারেন। সেই কর্ম ফলও ভগবানকে নিবেদন করতে হবে। তো এইভাবে কৃষ্ণকে স্মরণ করে ভগবান স্বয়ং অর্জুনকে বলছেন যে তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তোমার ক্ষত্রিয়ের বৃত্তি যুদ্ধ করা, ঠিক আছে, তুমি যুদ্ধ করো, তুমি তো ভক্ত, অতএব তোমার কর্তব্য কি? আমাকে স্মরণ করে তোমার ওই ক্ষত্রিয়ের বৃত্তি পালন করা। ঠিক আমরা আমাদের যারা আছে ভক্তরা অফিস আদালতে কাজ করছে, কেউ টিচিং করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে, তাহলে উপদেশ কি ভগবান দিচ্ছেন যে আমাকে স্মরণ করে, মানে কৃষ্ণকে স্মরণ করে আপনি আপনার স্ব স্ব কার্যে নিযুক্ত থাকতে পারেন। তারপর হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হন। অভ্যাস যোগে যুক্ত হয়ে, অভ্যাস যোগে, অভ্যাস যোগে মানে এই যে কৃষ্ণকে স্মরণ করার অভ্যাস, মনে মনে কৃষ্ণের নাম করার অভ্যাস, কৃষ্ণকে চিন্তা করার অভ্যাস, তার প্রতিদিন এইভাবে মঙ্গল আরতি করার অভ্যাস, তারপর প্রতিদিন অন্তত কিছু সময় কৃষ্ণ ভবনিত কর্মে যুক্ত থাকার অভ্যাস, গ্রন্থ অধ্যয়নের অভ্যাস, এইভাবে কিছু অভ্যাস করতে হবে। ভোরবেলা ওঠার অভ্যাস, এইভাবে কিছু অভ্যাস যোগে যুক্ত হয়ে কৃষ্ণের চিন্তায় নিজেকে যুক্ত রাখতে হবে। তারপর বলছেন যে সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময়, এই জড়া প্রকৃতির অতীত। যদি কেউ ধ্যান করে, যারা যোগী তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে তারাও যেন শূন্যের ধ্যান না করে এই ভগবানের ধ্যান করে, ভগবানের সাকার রূপের ধ্যান করে, বা ভগবানের বিশ্বরূপের ধ্যান করে। মানে এটা প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থা। তো এইভাবে 10 নম্বরে বলা হচ্ছে যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ অভ্যাস বশত ভ্রুযুগলের মধ্যে প্রাণকে স্থিত করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। এটাও ভক্তি যোগে যোগ পদ্ধতি, মানে ভক্তিতে যোগ মিশ্র, ভক্তি মিশ্রা যোগ, ভক্তি মিশ্রা যোগ। তাহলে এই ভক্তি মিশ্রা যোগেও তারা এই ভগবানকে প্রাপ্ত হতে পারে। যারা যোগ সাধনা করছে তারা যদি শুধু যোগ সাধনা করে তাহলে তাদের সেই সিদ্ধি প্রাপ্ত হয় না। দেখুন এখানে ভগবানের রূপের
রূপে মন লাগানোর কথা বলা হয়েছে। ভগবানের যে দিব্য পুরুষ মানে সচ্চিদানন্দ বিগ্রহ, সেই পুরুষকে ধ্যান করার কথা বলা হয়েছে, তার চিন্তা করার কথা বলেছে, নির্বিশেষ জ্যোতিকে নয়। তারপর বলা হচ্ছে যে বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয় শক্তি শূন্য সন্ন্যাসীরা যাকে লাভ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি তোমাকে বলবো। মানে অক্ষর, অক্ষরম ব্রহ্ম মানে ভগবান, অক্ষরম পরম ব্রহ্ম, সচ্চিদানন্দময় ভগবান। তো এইভাবে এই ভগবানের রূপের চিন্তা করার কথা বলা হচ্ছে। যোগ পদ্ধতিতেও ভগবানের চিন্তা করার কথা। ইন্দ্রিয়ের সব কটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। যৌগিক পদ্ধতি, এই যৌগিক পদ্ধতিতেও এখানে ওই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরমাত্মা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর ধ্যান করার কথা বলা হয়। তারপর 13 নম্বরে, যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। যোগ অভ্যাসে পবিত্র হয়ে ওঙ্কার উচ্চারণ করে কেউ যদি পরমেশ্বরকে স্মরণ করেন, পরমেশ্বর মানে শ্রীকৃষ্ণ, কেউ যদি এরকম শ্রীকৃষ্ণের ধ্যান করে ওঙ্কার ধ্বনির মাধ্যম দিয়ে তার স্মরণ করেন, কেননা ওঙ্কার মানে নির্বিশেষ ব্রহ্ম নয়, ওঙ্কার মানে রাধা কৃষ্ণ আর তার পরিকর বৃন্দ। প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে বর্ণন করছেন ওঙ্কার মানে ও মা, অ মানে কৃষ্ণ, ও মানে রাধা রানী, আর মা মানে রাধা কৃষ্ণের এই নিত্য পরিকর গোপ গোপী আদি। তাই এই ওং এর মধ্যে সমস্ত কিছু নিহিত আছে। তাই কেউ যদি ওই শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দময় বিগ্রহ চিন্তা করে এই ওঙ্কার উচ্চারণ করতে করতে দেহত্যাগ করে, তিনিও পরম গতি লাভ করবেন। কিন্তু আমাদের কলিযুগে বলা হয়েছে যে আমাদের কলিযুগের জন্য মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে হবে। তারপর 14 নম্বরে বলা হচ্ছে, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। এই যোগ পদ্ধতি ত্যাগ করে যিনি তাকে নিরন্তর স্মরণ করেন, কৃষ্ণকে নিরন্তর স্মরণ করেন, তার বাণীর মাধ্যমে তাকে নিরন্তর স্মরণ করেন, তাহলে সেই নিত্যযুক্ত ভক্ত যোগী মানে ভক্তের কাছে তিনি সুলভ, ভক্তের কাছে সুলভ। মহাত্মাগণ ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন। 15 নম্বরে বলা হয়েছে যে যারা মহাত্মাকে মহাত্মানস্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিত ভজন্ত অনন্য মনুষ্য জ্ঞাত্বা ভূতাদি মব্যয়ম। মহাত্মা হচ্ছে তারা যারা কৃষ্ণের ভক্ত, সর্বদা যোগ মায়ার বা এই ভগবানের লীলা শক্তির আশ্রয় এবং সতত যারা ভজনশীল, দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং সর্বদা যারা ভজনশীল, কৃষ্ণের ভজনায় নিযুক্ত, তারা হচ্ছে মহাত্মা। সেই মহাত্মা ভক্তিপরায়ণ যোগী মানে ভক্তগণ, তারা আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ সংসারে তাদের আর ফিরে আসতে হয় না, মানে তাদেরকে আর এই জন্ম মৃত্যু চক্রে পড়তে হবে না, তারা ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবেন নিত্যকালের জন্য, নিত্য জীবনের জন্য। তাই ভীষ্মদেব এখানে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেখুন, শ্রী ভীষ্মদেব তার ইচ্ছা অনুসারে শরীর ত্যাগ করার সিদ্ধি লাভ করেছিলেন এবং
মৃত্যুর সময় তার সম্মুখে তার অভীষ্ট শ্রীকৃষ্ণকে স্বয়ং উপস্থিত থাকার মহা সৌভাগ্য লাভ করেছিলেন। তাই তিনি তার উন্মিলিত নেত্র তার উপর নিবদ্ধ করেছিলেন। তার স্বতঃস্ফূর্ত প্রেমের প্রভাবে তিনি দীর্ঘকাল ধরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেয়েছিলেন। যেহেতু তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, তাই যোগের বিশদ ক্রিয়াকলাপের আবশ্যকতা তার ছিল না। সরল ভক্তিযোগী সিদ্ধি লাভের জন্য যথেষ্ট। তাই প্রেমাস্পদ পরম পুরুষ শ্রীকৃষ্ণকে দর্শন করাই ছিল ভীষ্মদেবের ঐকান্তিক বাসনা, এবং ভগবানের কৃপায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে ভীষ্মদেবের সেই সৌভাগ্য হয়েছিল। কেন না, তিনি ছিলেন ভক্ত। তো এইরকম ভাবে কেউ যদি এইরকম কৃষ্ণের একান্ত ভক্ত, শুদ্ধ ভক্ত হতে পারেন, তাহলে তারও এই মহা সৌভাগ্য হবে। তিনিও এই মহা সৌভাগ্য প্রাপ্ত হতে পারবেন। যারা সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের জন্য ভগবানকে তার জীবনটি দিলেন, ভগবান কেন তাদের গ্রহণ করবেন না? বা যারা সংসার জীবনে থেকেও মনটাকে কৃষ্ণকে দিয়েছেন, দেখেছেন গোপ গোপীদের কথা তো অনেক উচ্চ স্তরে। সাধারণ দেখুন কত ভক্ত, যেমন মীরাবাই, আমাদের প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন, মীরাবাইয়ের দৃষ্টান্ত, যে তাকে এইরকম সংসার জীবনে কত দুঃখ গঞ্জনা বঞ্জনা সহ্য করতে হয়েছে, তথাপি তিনি কৃষ্ণ ভজন ছাড়েননি। শ্বশুর শাশুড়ির থেকে কত দুঃখ, পতির কাছ থেকে কত বঞ্চনা সহ্য করতে হয়েছে, তথাপি তিনি কৃষ্ণকে ছাড়েননি, কৃষ্ণ ভজন ছাড়েননি। এইভাবে এই সমস্ত ভক্তগণ আমাদের প্রেরণা, যে তারা কিভাবে সংসারে থেকেও এই আকর্ষণ কৃষ্ণের প্রতি রেখেছেন, কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছেন, আর অন্তিমে পূর্ণ আকর্ষণ কৃষ্ণে নিবদ্ধ করে, পূর্ণ আসক্তি কৃষ্ণে নিবদ্ধ করে কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন। তা পরিবারে থাকতে গেলে সংসার জীবনে থাকতে হবে। যারা মন্দিরবাসী হতে পারেনি, যারা গৃহস্থ জীবন যাপন করছে, বাড়িতে স্ত্রী পুত্র ভাই বন্ধু পতি পত্নী নিয়ে থাকতে হচ্ছে, সেখানেও যাতে আমার অন্তিম সময় আমি সম্পূর্ণরূপে কৃষ্ণে আমার মনকে নিবদ্ধ করতে পারি, তার এরকম উপায় রাখতে হবে, এরকম অভ্যাস করতে হবে, যাতে কোনো এক সময় তো আমাকে চলে যেতে হবে। কেননা ওই পরিবারে আমি নিত্য নই, ওই পরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, কিন্তু তারা কেউ আমার নিত্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নয়। দেখুন, আপনার পরিবারের লক্ষ্য করুন, আপনার পরিবারের পূর্ববর্তী অনেকে ছিল, কিন্তু তারা আজ অবর্তমান হয়ে গিয়েছে। কোথায় চলে গিয়েছে কারো কোনো ঠিক ঠিকানা নেই। এখনো কেউ কেউ চলে গিয়েছে, কোথায় চলে গিয়েছে কারো কোনো ঠিক ঠিকানা নেই। আপনাকেও ওই রকম একদিন এই সাজানো গোছানো পরিবার ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন তো যদি আগের থেকে নির্ধারণ করে না যান, তাহলে তো আবার আর একটা পরিবারে গিয়ে যুক্ত হতে হবে, সেখানে আরো কিছুদিন থাকতে হবে, তারপর ওখান থেকে আবার ওই আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ করে সেখানে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, তারপর আর একটা জায়গায় গিয়ে আবার জড়াতে হবে। মানে এইভাবে আমরা জড়িয়ে আসছি,
একটা পরিবার ছেড়ে আর একটা পরিবার, এই জন্মে একটা পরিবারে, এই জন্মে অন্য দেশে, এই জন্মে এই দেশে, অন্য জন্মে ওই দেশে, এই জন্মে এই পরিবারে, ওই জন্ম ওই পরিবারে। এইভাবে আমরা কেবল এই চক্রাকারে ঘুরছি, আর যেখানে যাচ্ছি সেখানেই মনে করছি এরাই আমার আপনজন, এরাই আমার আত্মীয় স্বজন চিরকাল। কিন্তু না, এইরকম আমরা অনেক ভেবেছি, অনেক চিন্তা করেছি যে এরাই আমার সব। দেখা গিয়েছে তারা কেউ চলে গিয়েছে, নয়তো আমাকেই চলে যেতে হয়েছে। এইভাবে বারবার স্থান পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যতক্ষণ না আমি ভগবত ধাম যেতে পারছি, ততক্ষণ আমার এই ঘোরাঘুরির সমাপ্ত হবে না। ভগবত ধামে ভগবানের সঙ্গে আমার নিত্য সম্পর্ক, কৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক। তো এটা মাথায় রেখে আমাদের সংসার জীবন পালন করতে হবে। সংসারে থেকে কৃষ্ণের ভজন করতে হবে যারা সংসারে আছে। তারপর ভগবত ভক্তিতে মন লাগাতে হবে, কৃষ্ণে আসক্ত হতে হবে, কৃষ্ণের নাম গুণ রূপ লীলার চিন্তা আসক্ত হবে। কৃষ্ণে মনকে নিবদ্ধ করে কৃষ্ণের চিন্তায় প্রাণকে ত্যাগ করে ভগবত ধামে ফিরে যেতে হবে। এটাই আমাদের পরম স্বার্থ, এটাই আমাদের সর্বোচ্চ স্বার্থ। হরে কৃষ্ণ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণ।